শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে হাঁসের জন্য খাবার দিয়ে দিলাম। তো এইদিকে দেখো 3টে হাঁস এসে এইদিকে খাচ্ছে, আর ওই হাঁসগুলো এখনও আসছে না। তো দেখো এই যে হাঁসগুলো সবগুলো এখন চলে আসে, আর এদেরকে সকাল সকাল খাবার দিচ্ছি কেন, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আসলে এই হাঁসগুলোকে আজকে বাজার নিয়ে যাওয়ার কথা, তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে আগে এই যে ভাত আর ধান একটু দিয়ে দিলাম হাঁসগুলোকে। এখনও তোমাদের দাদাভাই ওঠেনি ঘুম থেকে, তো ঘুম থেকে উঠে এই যে এগুলোকে নিয়ে যাবে। আসলে কি বলো তো, এদেরকে তো খাবার দিতে হয়, তাই না? তো এত খাবার কোথায় পাবো বলো? আর এইদিকে দেখো আমাদের ধান চাল এটা আছে সীমিত, তাই না? আর এদেরকে তো প্রতিদিন যদি দেওয়া যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে এতগুলোকে রাখবো না, কিছু একটু বিক্রি করে দিই। তো সেই জন্য হাটে নিয়ে যাবে। এই দেখো তোমাদের দাদাভাই এদিকে ঘুম থেকে উঠে গেল, তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো আমি করে নিই, যত তাড়াতাড়ি পারি, তাই না? আবার বাজার যাবে আবার এইদিকে। আর হাঁসগুলো দেখো এইদিকে প্যাক 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 প্যাক। তো বন্ধুরা এইদিকে দেখো হাঁসগুলো খাওয়া দাওয়া করে এখন দেখো চুপচাপ করে আছে। আর এতদিনে দেখো এই হাঁসগুলোকে ছোট থেকে বড় করা হলো, আর এখন কিন্তু এগুলোকে না বিক্রি করতেও কিন্তু খুব মায়া লাগে, তাই না? কিন্তু করার কিছু নেই, দুটো পয়সার জন্যই তো এগুলো পালন করা, তাই না? গরু হোক, ছাগল হোক, হাঁস, মুরগি, কবিতর, তো এগুলো কিসের জন্য বলো পালন করে মানুষ? দুটো পয়সার জন্য। কিন্তু করার কিছু নেই, এখন এগুলো বিক্রি করতেই হবে। তো বন্ধুরা এইদিকে হাঁসগুলোকে খাবার দিলাম, খেয়ে নিল। আর এই দিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন তো আবার দেরি করে বাজারে যাবে। তো এইদিকে সকাল সকাল উঠে বসে আছি, কারণ এইদিকে দেখো বৃষ্টি পড়ছে। কীভাবে কাজ করি, আর এত সকাল সকাল ভিজলে কী হয় বলো তো? ঠান্ডা লাগে, তাই না? সেই জন্য এইদিকে বসে আছি। আর এইদিকে দেখো রাশি এইদিকে চা বানিয়ে নিয়ে আসলো, আমরা সবাই মিলে চা খাইলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে রাশি এখনও খাচ্ছে, আর রাশি বানাইছে চা। আর কালকে আর কি বাবা দুধ নিয়ে এসেছিলো, তো ওইগুলো দিয়ে চা, রাত্রিবেলা ওরা দুধ খেয়েছিল, আর একটু দুধ ছিল, এই যে রাশি চা বানাইলো। গাই দুধের চা সেই টেস্ট না, সেই টেস্ট। হ্যাঁ, তো চলো এখন বাবা কী কী নিয়ে এসেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আনেনি আর কি, দোকানের মধ্যে দিয়ে এইদিকে চলে গেছে। তো দেখা হচ্ছে কী কী এনেছে। এই যে একটা মাজা এনেছে, এগুলোকে কি বলে? এইগুলোকে এইগুলো দুসকুশি, আর কেউ বলে ইয়া চিচিঙ্গা নাকি? চিচিঙ্গা দুসকুশি নিয়ে এসেছে। আর এই যে শসা নিয়ে এসেছে, কিন্তু এগুলো বাড়তি হয়নি, তবু এইদিকে হলুদ হলুদ হয়েছে না, তো সেজন্য নাকি এগুলো বাজারে আবার নিতে চায় না। তো ভালোই পেয়ে কারকল কারকল নিয়ে এসেছে, অনেক কিছু এনেছে। তারপরে যে এখানে ঝিঙ্গা। চল ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই। তো এইদিকে দেখো এই যে এগুলো দিয়ে দোকানে দিয়ে চলে গেছে বাবা বাড়িতে। আকাশও খারাপ ছিল। তো শশা কয়েকটা নিয়ে এসেছিল নাকি, তো দোকানে রেখে দিয়েছে, আর আমাদের জন্য এই যে একটা নিয়ে এসেছে। এখন এগুলো ব্যাগে ভরে রাখো। ওইটা কি, ওইটা ভিতরে মূলা। ও এই যে বাড়িতে মূলা গাড়ছি, তো এই যে এত বড় বড় হচ্ছে, অনেক বড় বড়। হ্যাঁ, ওইগুলো দিয়ে কি করবি? রান্না করবি? রান্না করবি? ও রাশি নাকি আজকে এটা দিয়ে আজকে রান্না করবে। তুমি না বললা যে এইগুলো দিয়ে আজকে রান্না করবো? তুমি এগুলো রান্না করবে আর আমি এইটা খাবো। আমি খাবো না। কেউ বোতলটা খাবে, আর কেউ আমি জুসটা খাবো। জুসটা বোতলটা খাবে। ঠিক আছে।
হ্যাঁ রে, হ্যাঁ কাটি নিয়ে নিস, পরে যদি আরো খুশি দিবি হ্যাঁ আরও ভালো হবে। জোলা তা ওই কাটি নিয়ে নিলে ওর কিন্তু আরো হবে কি দেখো নি তোরটা হবে। তোরটা হবে মোটা না হবে দেখো কতগুলোতে শুনকা এইখান থেকে থাকে এইটা একদম ভর্তি ভর্তি একদম আজকে কম্পিটিশন হবে, গিলাসে ঢালবো, যার সময় পড়ে যাবে সে খেতে পারবে না, যার সময় পড়বে না সে পুরোটা খেয়ে নেবে। ঠিক আছে। হবে তো বন্ধুরা এইদিকে দেখো একটা একটা করে হাঁস ধরে এই যে হাঁসের ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। তো আমি এখন একটা একটা করে এইদিকে বাইর করে দিচ্ছি, আর ওরা বেঁধে এই যে দেখো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। তো এই যে দেখো মানে ব্যাগের মধ্যে ভরতেই চায় না, মানে যেতেই চায় না। আর এইদিকে দেখো চুপচাপ কত সুন্দর করে এরা আছে, তাই না? আর কি বলতো, মুরগির থেকে কিন্তু হাঁস একদম চুপচাপ বেশি আর কি অত কোল্লোহর কিন্তু করে না, আর মুরগি কিন্তু একটু বেশি। তো বন্ধুরা দেখো পয়সার অভাবে হাঁসগুলোকে বিক্রি করতে বাধ্য হলাম, কারণ এইদিকে দেখো পয়সারও দরকার আছে, তাই না? আর এগুলো মনে করো পালন করা হয় দুটো পয়সারই জন্য, তাই না? তো সেই জন্য এই যে হাঁসগুলোকে আজকে বাজারে নিয়ে যাবো। দেখো কত কষ্ট করে ওদেরকে বেঁধে রাখা হচ্ছে, ওরা কিন্তু খুব কষ্ট পাচ্ছে, তাই না? আর যেতেও কিন্তু ওদের ইচ্ছে করছে না। তো লাস্ট ফিনিশিং কিন্তু ঘাসগুলো বিক্রি করা হয়নি, তো ঘরের ধন ঘরেই আবার ফিরে এসেছে। তো বন্ধুরা এইদিকে রান্না বান্না করছি আমি। তো এখন রান্না করলাম কি, এই যে কাঁকরোল আর আলু ভাজা, আর হচ্ছে আলু মাখা করেছি, এই যে আলু মাখা, আর এইগুলো দিয়ে মাছের ঝোল করবো, এই যে আলুগুলো দিয়ে। আর এখন তো আমি ঠাকুর মুছিনি, তো সেই জন্য ভাবলাম যে এখন। তো বন্ধুরা এইদিকে দেখো এখন আমি রান্নাঘরে, তো এখন বাজে 10টা 37, আর এইদিকে এখন আমার এই মাছের ঝোলটা রান্না করা হয়ে গেল। তো সবাই তো এইদিকে আলু মাখা, কারকল ভাজা, আলু ভাজা এগুলো দিয়েই খেয়ে নিয়েছে। এইদিকে মাছের ঝোলটা নামিয়ে নিলাম, আর এইদিকে দেখো এই যে দুসকুসি আর হচ্ছে আলু কেটে রেখে দিয়েছি, এগুলোর ছ্যাঁকা একটু রান্না করবো। আর এইদিকে লঙ্কা নেই, এইখানে দুটো লঙ্কাই আছে মাত্র, আর লঙ্কার গুঁড়ো আছে, এগুলো দিয়ে তো রান্না করা যাবে না। আর এইগুলো ছ্যাঁকা রান্না করতে হয় কি বলো তো, কাঁচা লঙ্কা দিয়ে, তাহলে টেস্টটা একটু বেশি হয়। আর ঘরে যেহেতু একটাও লঙ্কা নেই, আর শুকনো লঙ্কাও নেই, শুধু একটু গুঁড়ো আছে, তো ওগুলো দিয়ে রান্না করা যাবে না। তো বাজার থেকে আসবে, তারপর আমি এই যে ছ্যাঁকাটা রান্না করবো। কিন্তু এখনও বাজার যায়নি, এখনও ঘুমিয়েই আছে। তো বাজার একবার গিয়েছিল, তো সেখান থেকে চলে এসেছে, তো এখন আবার বাজার যাবে। বৃষ্টি পড়ছে, তো সেজন্য যেতে পারছে না। এইদিকে সকাল থেকে এইদিকে বৃষ্টি বৃষ্টি, সকাল থেকে আবার কি কালকে থেকেই নিয়ে বৃষ্টি। তো যাই হোক, কালকে থেকে এইদিকে বৃষ্টি বৃষ্টি করেই চলে যাচ্ছে। এই যে কদিন আগে যেমন রৌদ্র দিয়েছে, তো সেরকম কিন্তু বৃষ্টিও দিবে কিন্তু। তো এইদিকে বৃষ্টিটা যাই হোক, এইদিকে ধান ক্ষেতগুলো মানে খুব ভালো হয়েছে, ধান ক্ষেতের উপকার হয়েছে। এখন দিতে হবে সার, কারণ দুদিন পরে এইদিকে ধান বাইরবে। তো মানে আমরা বলি ঢ্যাঁস এসেছে, মানে ধানের আর কি ভিতরে চালের যে ইয়েটা আছে আর কি, ওটা এসে গেছে। তো দুদিন পরে ধান বাইর হবে, তো এখন দিতে হবে সার। তো সারের জন্য তো এইদিকে পয়সার দরকার, তাই না? তো পয়সার জন্য এদিকে হাঁসগুলো নিয়ে গিয়েছিল বাজারে। আজকে যা বৃষ্টি, হাঁসগুলো ঘুরিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, সামনের হাটে নিয়ে যাবে। আজকে বৃষ্টির জন্য ভালো মানে পাইকার আসতে পারেনি, তাই না? তো সেই জন্য। তো যাই হোক, এখন আমি এইদিকে ঘুগনির আলুটা বসিয়ে দিয়ে দিই। ঠিক আছে, তো 10:30 বাজে, তো তো ঠান্ডা দিন আছে, তো নষ্ট কিন্তু হবে না ঘুগনি, তাই না? আলুটা ততক্ষণ এইদিকে সিদ্ধ হয়ে নেই। তো বন্ধুরা এইদিকে এই যে খাওয়া দাওয়া আমরাও করে নিলাম। তো এখন বাজে 12টা 15। তো এটা কিন্তু আমাদের সকালের খাওয়া হয়ে গেল। তো ওরা তো সবাই আগে খেয়েছে, তোমাদের দাদাভাই আর আমি এই তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম। তো এখন আমি এইদিকে গরুর জন্য মানে ভুট্টাটা দিইনি ভাতের মাড়ির মধ্যে, মনে ছিল না না তখন বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি ছিল, তো সেজন্য ওই ঘর থেকে ভুট্টা আনতে পারিনি, তো সেজন্য ভিজাইনি। তো এখন তো লাগবেই, তাই না ভুট্টা? তো এই জন্য এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, চলো দেখাই। এই যে এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, ভুট্টা দিব। আর এইদিকে দেখো কতগুলো জামা কাপড় বাইর করেছি, এখন জামা কাপড়গুলো একটু সার্ফ জলের মধ্যে আগে ভিজিয়ে রেখে, তাই না? তারপর ধুয়ে দিব। তো এইদিকে দেখো দোকানে যাওয়ার ওর প্যান, রাশির জামা, রাজের জামা। আর রাশি কী করেছে, ওদের বাড়ি ওইদিকে গিয়েছিলো, প্রিয়ঙ্কাদের বাড়ি ওইদিকে পড়ে গিয়েছে। এই যে জামা প্যান্টগুলো এখন ধুয়ে দেবো। তো এইখানে দেখো
সাপ নিয়েছি, তো বেশি নিইনি, অল্প জামা যেহেতু, তো অল্প সাপ নিয়েছি। তো এখন একটু এগুলো বাস, এখন এগুলো আমি ভিজিয়ে রাখবো। কত সুন্দর করে ঘুরছে তাই না? একটু ভিজুক, ভেজার পর তারপর আমি এগুলো ধুয়ে দিব। আর এইদিকে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ছুলতে হবে। আর এখনও মোবাইলে এডিট করিনি জানো, অনেক কাজ আছে। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করে রেখেছি, তো বাসন মাজা হয়নি। এইদিকে বেগুনের চারাগুলো দেখো কতদিন হয়েছে, আজকে 4 দিন হয়েছে। তো মানে ওই হাটের দিন এনেছিল, বৃহস্পতিবার এনেছে, আজকে রবিবার। তো এগুলো গাড়া হয়নি, তো এগুলো গাড়তে হবে। চলো আগে আলুগুলো ছুলে রাখি, তাই না? তো বন্ধুরা এদিকে জামা কাপড়গুলো এদিকে ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। তো এখন আমি এদিকে আলুগুলো ছুলে নিচ্ছি। আর এদিকে গরম জলও হয়ে গেছে, ভুট্টা দিতে হবে, তাই না? তো আগে আলুগুলো ছুলি, তারপর এদিকে ভুট্টা আনতে হবে, ভুট্টা ভিজাইতে হবে। তো সময়ের কিন্তু দরকার, যে কোনো কাজ করতে গেলে না সময় লাগে। তো এগুলো আলুগুলো দেখো ছোটো ছোটো আলু, এগুলো ছুলতে সময় লাগে না, এগুলো ছুলবো। তারপর দোকানের পাতা ভিজবো, কারি পাতা, তারপর পেঁয়াজ কাটবো, পেঁয়াজ আনবে, তারপরে অল্প কয়েকটা আছে পেঁয়াজ ছুলবে, পেঁয়াজ কাটবে, ধোবে। এখন না, এগুলো আনবে, তারপরে পেঁয়াজ নেই আজকে বাড়িতে, পেঁয়াজ নাই, ডাল নাই, ডালও নাই। ডাল আনবে, তারপর ভিজাইতে হবে, অনেক ঝামেলা আছে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে আলুগুলো ছুলে নিই। এই দেখিয়ে দেখো মালিনী বসে পড়েছে ঠাকুর রং করতে। তো এইদিকে বিশ্বকর্মা ঠাকুরটা আর কি ভালো করে ধুয়ে এই যে ভালো করে রং করছে। তো আগে নাকি সাদা রংটা করবে, তারপর অন্য রঙগুলো করবে। তাহলে রংটা ভালো করে বসবে। না ঠিক আছে রে, করো, তারপর তো দেখাবোই সবাইকে না। আজকে রংটা মনে হয় করব না, কালকে। কালকে করবি? আজকে করলে ভালো হবে। ঠিক আছে, যদি করো তাহলে না দেখাবো সবাইকে। ঠিক আছে করো, হ্যাঁ। আমি ততক্ষণ মোবাইলটা এডিট করি ভিডিওগুলো। এই যে দেখো আমার রং করা কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর আমি এগুলো রং দিয়ে করি রং। তো বন্ধুরা এদিকে বাড়ির সমস্ত কাজ করে, তো এইদিকে তোমাদের দাদাভাই চলে গেলো দোকানে, আর আমি এদিকে বেগুনের চারাগুলো নিয়ে এই যে চলে আসলাম খেতে। আর এই জমিটাও কিন্তু চাষ করেছে, দেখো ঘাসে ভর্তি হয়ে গেছে। তো এখানে বেগুনের চারাগুলো গাড়া যাবে না, তো চলো ওই জমির মধ্যে তাড়াতাড়ি করে গাড়ি। তো বন্ধুরা এইদিকে দেখো এই যে বেগুনের চারাগুলো নিয়ে আসলাম। এখন নাকি রাশি গাড়বে বেগুনের চারাগুলো। ও বললো যে মা আমি গাড়ি, তুমি ভিডিও করো। তো যাই হোক, এখন এইদিকে আমি ভিডিও করছি, আর ও দেখো বেগুনের চারাগুলো গাড়ছে। আসলে এই জমিটাতে আর কি গাড়ার কথা ছিল, তো জমিটার মধ্যে এত ঘাস হয়েছে, তো কি বলবো। আর এই জমিটার মধ্যে কিন্তু ফেলাইছি কি বলো তো, ধনে বীজ ফেলাইছি, আর হচ্ছে কি কি যেন এগুলো মূলা আর ডাটা। তো যাই হোক, মূলার চারা তো এত বড় বড় হয়েছে, আর ধনে এখনও মানে মাটির নিচেই আছে, ধনের চারা দেখা যায় না, ধনে পাতার। তো যাই হোক, এখন কি করতে হবে, এগুলো আবার একদম চাষ করে ফেলতে হবে। তো এখন না, দুর্গাপুজো বাইর হবে তারপর, কারণ এখন ফেলে আর লাভ নেই, কারণ বৃষ্টি হবে মনে হয় এইদিকে, এখন বৃষ্টি হবে। কারণ কী বলো তো, কৈনগত শুরু হবে। আমরা রাজবংশী ভাষায় বলি কী বলো তো, কৈনগত বলতে কী বলো তো, এই পূর্ণিমার মধ্যে শুরু হবে আর কি কৈনগত। আর ইন্দ্ররাজের নাকি কি কয়টা কইনা, 15টা না 16টা আর কি, 15টা বউ তো যায় আর কি বাপের বাড়ি, হ্যাঁ না শ্বশুর বাড়িতে যায়, তো সেজন্য আর কি কান্না করে। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, ইন্দ্ররাজের বাড়িতে যায়, তো সেজন্য নাকি কান্না করে। তো এই সময় আর কি বৃষ্টি হয়, আমরা আর কি রাজবংশী ভাষায় আর কি যেটা বলি, তো এটাকে বলে কৈনগত। তো আর এই কৈনা যাওয়া মানে বউ যাওয়া শেষ হবে এই যে অমাবস্যার দিন, যেদিন আর কি ইয়ে হবে মহালয়া, তো সেই দিন শেষ হবে। তো সেই দিন থেকে কিন্তু বৃষ্টিও শেষ হবে। তো এটা আর কি আগে থেকে সবাই বলে এসেছে, কিন্তু হ্যাঁ কথাটা সত্যি, একদম বাস্তব কথা। যেদিন আর কি সে মানে যে কয়দিন আর কি বউগুলো যাবে, সে কয়দিন বৃষ্টি বাদল হবেই। তারপরে এই যে অমাবস্যাও পার হবে, বাস বৃষ্টি বাদলও সেরে যাবে, এরকম আর কি হয়।
আর অনেক আর কি ইয়ে আছে। ইন্দ্ররাজ্যের 15টা বউয়ের মধ্যে একটা হচ্ছে মাছুয়া, মানে যারা মাছ বিক্রি করে ওরা, তারপরে ফুল তোলে যে মাইলানি, মালি আর কি, আর কি যেন আর কি ঝাড়ুদার, মানে এইরকম আর কি, মানে সবাই বলে। তো যেদিন আর কি মালিনী যায় ফুল আর কি তুলে নিয়ে যায়, তো সেজন্য এই যে ক্ষেত খামারে যেগুলো আর কি ফলন্ত গাছ ফুল হয়, তো সে জায়গায় কী করতে হয় জানো, ঘর তুলে দিতে হয়, তাহলে ওইখানে গিয়ে থাকে আর কি, ফুলটা তোলে না, তুলে ওইখানে রাখে, এইরকম আর কি নিয়ম আছে। আর যেদিন মানে ইয়ে যাবে কি যেন বলে, মাছুয়ানি, মাছ আর কি, মাছুয়া তো মাছ বিক্রি করে, যেদিন যাবে সেই দিন এত বৃষ্টি হবে আর চারিদিকে শুধু মাছ আর মাছ, মানে আমাদের এই দিকে কি সব দিক দিকে মাছটা আর কি বেশি হয়। ঘর দিতে হয় ওটা হচ্ছে মালিনী, মানে যেদিন আর কি যাবে, তো মানে এই যে কইনগর লাগলে পরে ওই যে ঘর তুলে দিতে হয়, ওই যে আমাদের ওইখানে এগিয়ে ফেলছি না মাছ ডাল, ওইখানে ঘর তুলে দিতে হবে। তো ঠিক আছে, আমার হাঁটা এইদিকে হ্যাঁ ব্যথা করছে। হ্যাঁ দেখাও, সরম লাগে। তো এইদিকে দেখো মামা শ্বশুর এসেছিল, তো রাজরাশির জন্য এই যে দেখো চিপসের প্যাকেট নিয়ে এসেছে। তো বন্ধুরা এটা হচ্ছে বড় মামা শ্বশুর, এদের বাড়িতে না দুটো আছে গাড়ি, মানে যে জমি চাষ করে এগুলো গাড়ি আছে। তো যাই হোক, আর গাড়ি থাকলে তো দেখো সবাই কিন্তু বড় করেই মানে পুজো করে, তাই না, বিশ্বকর্মা পূজা। তো ওদের বাড়িতে কিন্তু অনেক বড় করে এই যে বিশ্বকর্মা পূজা করে ধুমধাম করে, তো সেই জন্য আমাদের বাড়িতে নিমন্ত্রণ দিতে এসেছে। তো এইদিকে নিমন্ত্রণ দিতে এসে এদিকে শুধু চা আর পান সুপারি খেয়ে এই যে চলে যাচ্ছে, মানে আরও অনেক জায়গায় যাবে নিমন্ত্রণ করতে। তো বন্ধুরা পরে আর ভিডিও করা হয়নি। তো এখন বাজে রাত্রি 8টা। তো এখন আমি এইদিকে রান্নাঘরে এসেছি, তো এইদিকে ভাত রান্না করলাম, আর এইদিকে দেখো এই যে আলু ভাজা করে নিচ্ছি। আসলে এইটুকু আলু ভাজা করছি শুধু রাজের জন্য, আর আমাদের জন্য এইদিকে তিতাকলা আর কারকল ভাজা করে নিয়েছি। আর রাজ না এই যে তিতাকলা খায় না, কারকল খায় না। আর ভাতগুলো দেখো ঠান্ডা করার জন্য থালায় বেড়ে দিয়েছি, আর এইদিকে কতগুলো ওইখানে রেখে দিয়েছি। তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নেই, কারণ আকাশটা বেশি একটা ভালো না, হয়তো বৃষ্টি হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা এইদিকে দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, তো চলো দেখাই কি রান্না করলাম। এইদিকে দেখো এই যে ছ্যাঁকা রান্না করেছি, দুসকুশির ছ্যাঁকা রান্না করছি। আর হচ্ছে এইদিকে এই যে কারকল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে ডাল সিদ্ধ, কারণ তোমাদের দাদাভাই এদিকে ছ্যাঁকা খাবে না, তো সেই জন্য ডাল সিদ্ধ করে নিয়েছি। আর ছ্যাঁকা দেখো রান্না করেছি, রাজ নাকি ছ্যাঁকা দিয়ে খাবে। তো যাই হোক ভালোই, তাই না, ও কিন্তু বেশি একটা কিন্তু ছ্যাঁকা খেতে চায় না, তো আজকে বললো ও ছ্যাঁকা দিয়ে খাবে। আর ওর বসার জায়গাটা দেখো বেশি একটা ভালো হয়নি, তো সেই জন্য বারবার মানে কোন দিকে আর কি ভালো করে বসতে পারবে, তো সেটাই আর কি সেজন্য ওইরকম করছে। তো দেখো এইদিকে মাকেও দিয়েছি, এইদিকে রাশি ওরা খেতে বসে পড়েছে, আর আমি এইদিকে পরিবেশন করছি। আর রাজ বলছে যে দারুণ হয়েছে। তো এইদিকে দেখো ডাল সিদ্ধ নাকি কেউ নেবে না, আর রাশি এইদিকে দেখো কি যে মানে বেছে নিচ্ছে ওই যেন। তো রাশি কিন্তু আবার বেশি আলু ভাজা খেতে চায় না, তো আজকে নাকি ও আলু ভাজা খাবে, তো সেই জন্য দেখো এখন এই যে আলু ভাজাটা নিয়ে নিচ্ছে। আসলে কি বলো তো, আলু ভাজার একদম সরু করে কুটেছি, মানে কাটছিলাম সরু করে কাটার পরে না, মানে এত সুন্দর হয়েছে ভাজাটা, ও আর লোভ সামলাতে পারছে না, বলছে যে আমি আজকে আলু ভাজা খাবো। তো যাই হোক বাবা, তোমাকে যাকে যেটা ভালো লাগবে তো সেটা খাবে, তাই না। তো সবার পছন্দ মতোই তো রান্না করেছি, তাই না। আর আমাদের বাড়িতে আবার কারকল আবার সরু করে ভাজা খায় না, মানে চিকন করে, তো মোটা ভাজাটা একটু আর কি বেশি সবাই ভালোবাসে। বেশি সবাই বলতে কি এদিকে মাও তোমাদের দাদাভাইও মানে একটু মানে কুচকুচ করে না, এটাই আর কি ভালোবাসে। তো ওই রকম করেই এই যে মোটা করেই ভাজা করেছি। কতগুলো ছেঁকা দিয়েছো, ছাপা দিয়ে ভাত খাবো, আর ছ্যাঁকা দিয়ে দারুণ লাগে ভাত খেতে। দুপুরবেলা খাওয়াটা সেরকম হয় না, তো ভাবলাম যে না এখন ছাকা দিয়ে একটু ভাত খাবো, তো সেই জন্য একটু বেশি ভাত নিয়েছি, বেশি করে। আর ছ্যাঁকা একটু বেশি নিয়েছো। আজকে ছ্যাঁকাগুলোতে লবণও ঠিক হয়েছে, ঝালও ঠিক হয়েছে, সব কিছুই ঠিক হয়েছে। আজকে ছ্যাঁকাগুলো দারুণ হয়েছে। আমি ভেবেছি যে দুষ্কুশি না কি বলে, আমি ভেবেছি যে দুষ্কুশি দিলে মানে খারাপ লাগবে, খেয়ে দেখি দারুণ লাগে। তো খাও।
তো বন্ধুরা এই যে দেখো হাঁসগুলোকে পরে এই যে বাজার থেকে ঘুরে নিয়ে এসেছে বাড়িতে, কারণ ওদের বাড়িতে ওরা আবার চলে আসলো, তাই না? তো এটা একটা খুব ভালো কথা, তাই না? তো দেখো আজকে এত বৃষ্টি হয়েছে, তো পাইকারও মানে আসতে পারিনি, তো সেজন্য হাঁসগুলো আর বিক্রি করা হয়নি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, টাটা।